যাচ্ছি। সভাপতি শিক্ষক মহাশয় মাননীয় অন্যতম মহাশয় এবং সেই সঙ্গে থাকবেন নীলকমল বাবু, মধুসূদন বাবু, জয়ন বাবু এবং সম্মানীয় সভা ম্যাডাম। বিদ্যালয়ের 36তম প্রতিষ্ঠা দিবস কি বিদ্যাসাগর নার্সারি স্কুল কি গাছ লাগান, একটি গাছ, সেভ লাইফ। বিদ্যালয়ের 36তম প্রতিষ্ঠা দিবস কি আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং তারপরে প্রভাত ফেরি। সমস্ত সহপাঠীদের বলছি, প্রতিষ্ঠায় আমাদের বিদ্যালয়ে শ্রীবৃদ্ধি হয়েছে। প্রথমে আজকের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী, আমি দুজন আন্টিকেও বলছি, রূপে পরিণত হয়েছে। তাই এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য যেমন অভিভাবক ছাত্রছাত্রীদের গুরুত্ব আছে, তেমনি সর্বাঙ্গে গুরুত্ব হচ্ছে শিক্ষক শিক্ষিকারা। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি করেছেন। সেই শিক্ষক শিক্ষিকাদের আমরা প্রথমেই বরণ করে নিলাম।
মধু স্যার, মধু বাবু, মধু বাবু আসবেন। এরপর বাংলার গর্বতম সিনিয়র শিক্ষক মধু মাইতি মহাশয়। এরপরে আমি মধুবাবু, এরপর আমি কৃষ্ণা ম্যাডামকে বলছি, আপনি আচ্ছা সমস্ত ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আসবে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্প দেওয়ার জন্য, যার নামে নামাঙ্কিত আমাদের বিদ্যালয়ের সেই বাংলা ভাষার যুক্তাক্ষরের স্রষ্টা, প্রথম সমাজ সংস্কারক এবং নারী শিক্ষার বিস্তারে যিনি সর্বাঙ্গে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্প দেওয়ার জন্য আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী অর্থাৎ দুজন আন্টিকে অনুরোধ করছি আপনারাও আসবেন। এবং বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে মধুমিতা জানা মহাশয়কে অনুরোধ করছি আপনিও তো আসবেন। শিক্ষাকর্মী দুজন আন্টি ডাকছে। সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভিডিও করছিল। এবার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা নয়, তোমরাও বিদ্যালয়ে সেই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্প দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি সৌরভবাবু মাইক করে দিচ্ছি। এরপর আমরা মোমবাতি প্রজ্বলন করবো। প্রথমে সমস্ত স্যারদের বলছি আপনারা আসুন, মোমবাতি প্রজ্বলন করুন এবং তারপর ছত্রিশতম প্রতিষ্ঠা দিবসের 36টি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকের দিনটিকে আপনারা আসুন মোমবাতি প্রজ্বলনের জন্য। তারপর আমি অভিভাবিকাদের পক্ষ থেকে যিনি আজকে আমাদের অনুষ্ঠানে ছিলেন সেই মধুমিতা জানা মহাশয়কে অনুরোধ করছি আপনিও আসবেন। এবং তারপরে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী দল তোমরাও আসবে, কারণ আমরা চেষ্টা করবো হয়তো আগামী বছর মাধ্যমিক নবম শ্রেণী খোলার জন্য চেষ্টা করব, নবম শ্রেণী খোলার জন্য। তার আগে আমি অষ্টম শ্রেণী, যেহেতু এখন পর্যন্ত আমাদের অষ্টম শ্রেণী হচ্ছে সর্বোচ্চ ক্লাস, তাই সর্বোচ্চ ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করছি তোমরাও আসবে। আজকের দিনটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ থেকে প্রায় 35 বছর আগে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘরের মতো ঘরে, তা আজকে দ্বিতল বিশিষ্ট বিদ্যালয়ে পরিণত হয়েছে। তাই আজকের এই প্রতিষ্ঠা দিবসটি তোমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিনটি তোমাদের কাছে সুন্দর এবং মধুময় করে তোলার জন্য আমরা
আজকের দিনটির শুভ সূচনা করলাম। বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের ভালো হোক এবং সুস্থ থাকো এবং সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারো এবং সবাই যেন ভালো ফলাফল করতে পারো সেই আশাটুকু রাখছি। প্রদীপ করো আমার দেহ খানি তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো কৃষি দিন আলোক শিখা চলো কৃষি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ এবং বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক মহাশয় ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার সহপাঠী এবং সহপাঠী এবং ছোট ছোট ভাই বোন ও দাদা দিদিদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে 36তম মঞ্চে দাঁড়িয়ে দু একটি কথা বলছি। আজ 1 আগস্ট আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। আজ থেকে ঠিক 35 বছর আগে বর্ষা ঋতুর এমনই একটি দিনে 1990 সালে 1 আগস্ট বিদ্যালয়টির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এটি বিদ্যালয়ের আনন্দের ও গর্বের দিন। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী শিক্ষাকর্মী ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে বিদ্যালয়ের স্মৃতিচারণ কিছু অর্জন উদযাপন এবং ভবিষ্যতের জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণের উপলক্ষে একত্রিত হয়েছি। তাই যাদের জন্য আজ আমরা সমবেত হতে পেরেছি সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। কংসাবতীর তীরে গুটিগত কক্ষ নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তা বৃহৎ আকার গ্রহণ করেছে। আগের থেকে ছাত্রছাত্রী ও শ্রেণীর সংখ্যাও বেশি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং তার জন্য শ্রেণীকক্ষ তৈরির কাজও চলছে। ওনার এই প্রচেষ্টা দেখে মনে পড়ে গেল এলিনর রুজভেল্টের একটি উক্তি। তিনি বলেছেন, ইউ মাস্ট ডু দ্য থিং ইউ থিঙ্ক ইউ ক্যান নট ডু। তোমাকে সেই কাজটি করতেই হবে যা তুমি মনে করো তুমি করতে পারবে না। একটি ছোট নার্সারি বিদ্যালয়কে এ পর্যন্ত আনা সহজ ব্যাপার নয়, যা উনি করে দেখিয়েছেন। তবে আরেকটি কথা বলবো, আগের থেকে বিদ্যালয়ে বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। আমি যখন প্রথম ভর্তি হই তখন এত বিশৃঙ্খল অবস্থা ছিল না, চিৎকার চেঁচামেচি হই হট্টগোল। তবে আগে এত ছাত্রছাত্রী ছিল না এবং শাসনের প্রচলন ছিল। আমি বাবা মায়ের কাছ থেকে শুনেছিলাম নেলসন ম্যান্ডেলার একটি উক্তি, শিক্ষা হলো সবচেয়ে বড় অস্ত্র যা তুমি পরিবর্তন করতে পারো। একজন শিক্ষিত ব্যক্তি তার শিক্ষার মাধ্যমে যে কোনো কাজ করতে পারে। আজ বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসের পূর্ণ লগ্নে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরাও সুশৃঙ্খল শিক্ষা গ্রহণ করব এবং মানুষের মতো মানুষ হব এবং সমাজ সেবায় আত্মনিয়োগ করব। নমস্কার। তুমি তাই গো আমার পরানো যা তুমি তাই গো আমার পরানো যা
এই কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন সকলে ভালো করো হে ভগবান, ভালো কর হে ভগবান, আমাদের সকলকে বাসিবি ভালো, আমরা সকলেরই বাসিবি ভালো, আমরা আমাদের সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ান শুনতে খুলেছে দুয়ার, দেরি নাহি তার, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদের আলো, যে রূপে আকাশ তটে চাঁদের আলো, লাট সখী সিঁদুরে সাজানো সিঁদুরে, সে রূপে সে রূপে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমের আভাস, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ভুলায় ভুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয়। পাত্র কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্টারে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদি বাংলার মুখ আমি দেখিয়াছি, জীবনানন্দ দাস। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের কাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলে পাখি।
চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের পড়ে আছে চুপ, হরিমন সার ছবি সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
वतन मेरे आबाद रहे तू, है वतन वतन मेरे आबाद रहे तू, है वतन वतन मेरे आबाद रहे तू। मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू। है वतन मेरे वतन, है वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुंचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू। है वतन मेरे वतन। নতুন আশার বাণী নিয়ে জাগে রাত শেষে, নতুন প্রভাত জাগে রে। আলোর আশীর্বাদে কুঁড়ি ওঠে ফুল হয়ে, সব গানে সুর লাগে রে। নদী ঝরনার গানে পাখিদের কলতানে, নদী ঝরনার গানে পাখিদের কলতানে, হৃদয়ে দোলা লাগে রে।
অবিরাম পাখি বলে এই জীবনে ভরে না প্রিয় গান নদী বলেছে মোরা চলো শুধু অবিরাম পাখি বলে এই জীবনে ভরে না প্রিয় গান আকাশ বলল ডেকে আরো প্রসারিত হও আকাশ বলল ডেকে আরো প্রসারিত হও যতটুকু নিলে তুমি তারও বেশি দিয়ে যাও কান্না বেদনা নিয়ে কতদিন রাত গেছে কান্না বেদনা নিয়ে কতদিন রাত গেছে তবুও জীবন জুড়ে স্বপ্নেরা বেঁচে আছে ভালো আছে প্রাণ আছে ভাঙা বুকে গান আছে ভালো আছে প্রাণ আছে ভাঙা বুকে গান আছে জীবনের অনুরাগে রে